লেবাছড়া এডিসি ভিলেজের সূত্রধর পাড়ায় রাস্তার বেহাল অবস্থা। বৃষ্টির জলের তোড়ে রাস্তার একটি বড় অংশ ভেঙে গেছে। এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। ভুক্তভোগী জনগণ শাসক দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। মাত্র 6 বছরের শাসনকালে বর্তমান শাসক দলের নেতৃত্বদের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে সাধারণ জনগণ। তথাকথিত উন্নয়নের নাম করে একাংশ শাসক দলের নেতৃত্বরা যেভাবে লুট বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তাতে ধৈর্যে বাঁধ ভাঙতে শুরু করেছে সাধারণ জনগণের। তাই ভুক্তভোগী জনগণ শাসক দলের নেতৃত্বদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে বাধ্য হচ্ছে। অমরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লেবাছড়া এডিসি ভিলেজের সূত্রধর পাড়ার রাস্তাটি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। এলাকাবাসীরা অভিযোগ করেন যে গত 2018 বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি দলের নেতৃত্বরা এলাকার মানুষদের আশ্বাস দিয়েছিলেন, বিজেপির পক্ষে ভোটদান করলে এবং সরকার প্রতিষ্ঠিত হলে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের রাস্তার সমস্যার সমাধান করা হবে। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর সব উধাও। গত 6 বছরেও রাস্তা হয়নি। তাই গত লোকসভা নির্বাচনের পূর্বে এলাকাবাসীরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শাসক দলের অমরপুর মণ্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী সহ শাসক দলের নেতৃত্বরা এলাকাবাসীদের আবারও আশ্বাস দেন। এলাকাবাসীদের অভিযোগ, সমস্যার সমাধান তো দূরের কথা, মণ্ডল সভাপতির ইটভাট্টার মাটি বোঝাই গাড়ি এই রাস্তা দিয়ে চলাচলের ফলে রাস্তাটি আরও বেহাল হয়ে পড়েছে। সম্প্রতি কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে রাস্তার একটি বড় অংশ জলের তোড়ে ভেসে গিয়েছে, যার ফলে এলাকাটি হাট বাজারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তার ওই ভাঙা অংশের উপর দুটি কাঠের টুকরো বিছিয়ে মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছে। আড়ানোর মতন কোনো ক্ষমতা নাই। আমরা আট বাজারও যাইতে পারি না, স্কুলও যাইতে পারি না, এদিকে কোনো গেলে আমরা যাইতে পারি না, কোনো কিছু আনতে পারি না। মানে রাস্তাটা ঠিক করবো করে আজ 5 বছর এই পর্যন্ত রাস্তাটা আমরা রাস্তা অবরোধ করে করছি, তারপরেও রাস্তা আমরা ঠিক করে দেয় না। আমরা তো এই সময় কইছে আমরা সিবিএম আমারও আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রাস্তা ঠিক করে দিব করে আমরা দিছে না। 25 বছর কাটে গেছে, এরপরেও এখন আমরা এই সরকার পাল্টাই আবার নতুন করে আবার আমরা এই সরকার আনছি। সবে মিললে আইন আসে 5 বছর গত হয়ে জায়গাতে আছে, আমরা দিব করে আশা দিয়ে রাখছে, আশা দিয়ে রেখে আমরা এই পুঁজিতে নাস্তা করে দেয় না। কই গানা কালকা এবছর না এবছর এই ভোট দিয়ে আসলে এই ভোট দিয়ে আসলে এবার কত আমরা সহ্য করবো। ওই এইবার একবার ডেলিভারি একটা রুগী আছিল, হাতে দৌড়াদৌড়ি করে সবাই ওই সিনেমা ফলের সামনে লইয়া গেছে, নিয়ে এসে তারপরে হাসপাতাল নিয়ে